হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল। আর আজকে তো আমাদের জিওগ্রাফির 5th ক্লাস। তো আগের দিন যেগুলো বুঝিয়েছিলাম তোমাদেরকে জিওগ্রাফি পোর্শনের অ্যাটমসফিয়ারে শুরু করে দিয়েছিলাম। বলেছিলাম যে বিভিন্ন জিনিস যেমন বায়ুর চাপ, বায়ুর যে উপাদানগুলো বলেছিলাম মেনলি সেটা হচ্ছে বায়ুর চাপ, বায়ুর তাপ, বায়ুর যে মানে বিভিন্ন রকমভাবে তাপ এবং চাপের যে প্রভাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং ওয়াইন্ড, দ্যাট মিনস উইন্ড বা বায়ু প্রবাহ, এটা শুরু করেছিলাম আগের দিন ক্লাসে। আজকে যেগুলো দেখবো বলেছিলাম যে বায়ু প্রবাহর বিভিন্ন ডিভিশনসগুলো, ভাগগুলো, সেগুলো কীভাবে তার প্রভাব ফেলে আমাদের পৃথিবীর ওপর, সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। এবং সঙ্গে সঙ্গে এই বায়ু প্রবাহের জন্য বায়ুর আর্দ্রতার সাথে তার সম্পর্ক, আর্দ্রতাটা কীভাবে হয়, হিউমিডিটি দ্যাট মিনস, এবং সর্বোপরি যেটা সব থেকে বেশি করে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেঘ, ক্লাউড। এরমভাবে আমরা আবহবিকার বা জলবায়ু এই ব্যাপারটাকে ক্লিয়ারফাই করে দেবো। এরপরে যেটুকু পোর্শন বাকি থাকবে সেই পোর্শনটুকু তোমার হচ্ছে গিয়ে মিনিমাম বা বেসিক লেভেলের অনেক জায়গা যদি পড়েও রয়েছে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, কিন্তু সেটা বিস্তৃতভাবে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, বা যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমরা স্পেশাল ক্লাস ইনক্লুড করে দেবো জিওগ্রাফি ক্লাসগুলোর মধ্যে। কিন্তু পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আজকে এইখানে ফিজিওগ্রাফির ক্লাস শেষ করে দেওয়া হবে। এরপরে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ধীরে ধীরে শুরু করব। এর পরের ক্লাসে ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হয়ে যাবে এবং ফিজিক্যাল জিওগ্রাফি রেফারেন্সে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যে জায়গাগুলো দরকার রিলেট করে পড়ানো হবে। আর একদম যেগুলোটুকু বাকি থাকবে স্পেশাল ক্লাসগুলোতে আলাদা আলাদা করে বলে দেওয়া হবে, যাতে তাদের পরীক্ষার জন্য সবসময় রেডি থাকতে পারো। ঠিক আছে, তো চলো ক্লাস শুরু করি। দেখো, বায়ু প্রবাহ বা উইন্ড যেটা বলেছিলাম, বা ওয়াইন্ড যেভাবে তোমরা বলো না কেন, তো বায়ু প্রবাহ প্রধানত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যে পৃথিবীতে যেভাবে বায়ু প্রবাহ হয় সেভাবে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? একটা হচ্ছে প্ল্যানেটরি বা নিয়ত বায়ু, 2 একটা হচ্ছে পিরিয়ডিক বা সাময়িক বায়ু, 3 সাডেন বা আকস্মিক বায়ু, এবং 4 লোকাল উইন্ড বা স্থানীয় বায়ু। এবার প্রথমে যেটা বললাম নিয়ত বায়ু বা প্ল্যানেটারি, সেটা কি জিনিস? সেটা হচ্ছে নিয়ত বায়ুটা কি, যেটা রেগুলার বেসিসে হয়, যেটা ডেইলি বেসিসে চলে। ঠিক আছে, তো এটা নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময়ে বিভিন্ন একই রকম ভাবে যে বায়ু প্রবাহ হয়ে চলে তাকে আমরা প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ু প্রবাহ বলে থাকি। এবার এই নিয়ত বায়ু প্রবাহ মেনলি 3 ভাগে ভাগ করতে পারি আমরা। কি কি? একটা হচ্ছে আয়ন বায়ু, ছোটবেলার সব জিনিসপত্রগুলো, কিন্তু পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে হচ্ছে, কোশ্চেনগুলো আমাদের দেশে বা আমাদের জীবনযাপনে কি প্রভাব বিস্তার করে সেইখান থেকে বুঝে নেবো। ছোটবেলাতে আমরা টিকা আকারে মুখস্থ করেছিলাম পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে না পারলে তুমি এখন যেভাবে অপশন ঘোরাচ্ছে তাতে কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তো কনসেপ্ট ক্লিয়ার করো, যারা জিনিসপত্র আবার একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে নিই। তো আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। বা আয়ন বায়ুটা তাকে বলা হয় ইংরেজিতে ট্রেড উইন্ড, পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লি বলি, এবং মেরু বায়ু পোলার উইন্ড বলি। ঠিক আছে, তো প্রথমে শুরু করি আয়ন বায়ু জিনিসটা কি। আয়ন শব্দটার অর্থ হচ্ছে পথ। বাংলায় যেটা আমরা আয়ন বলি সেই আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ। দ্যাট মিনস একটি নির্দিষ্ট সময়কালে নির্দিষ্ট দিকে একই রকম ভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। এবার আয়ন বায়ু প্রভাবিত হচ্ছে কিভাবে? তোমাদের আগের দিন ফেরেলের সূত্র বোঝাচ্ছিলাম, বলেছিল ফেরেলের সূত্রটা বলেছিল। আচ্ছা, আমরা প্রথমে আয়ন বায়ুটা নিয়ে পড়বো, পশ্চিমা বায়ু পড়বো, মেরু বায়ু পড়বো, দ্যাট মিনস নিয়ত বায়ুটা পড়বো। তাই পরের পোর্শনগুলো এখন পরে বলছি, আপাতত এগুলো মুছে দিলাম। দেখো, আমরা আগের দিন যেটা বলছিলাম ফেরেলের সূত্র অনুযায়ী, যে পৃথিবীর যে প্রতিদিনের যে ঘুরছে, দ্যাট মিনস আবর্তন গতি, তার জন্য বায়ু প্রবাহ ত্বরান্তরিত হয়, তাই না? এবং ফেরেল সূত্র বলেছিল যে উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে যায়। মানে যাওয়ার কথা যদি এই দিক থেকে এই দিকে, তাহলে এটা হবে ডান দিকে বেঁকে যাবে, আবার যাওয়ার কথা যদি সরাসরি এই দিক থেকে এই দিকে, তাহলে এটা বাঁ দিকে বেঁকে যাবে। এটা বলেছিলাম তো, এটা ফেরেল সূত্রে বলা হয়েছিল। এবার জিনিসটা কি, ছোটবেলাকার ছবি তোমরা প্রত্যেকেই জিওগ্রাফি বইগুলোতে দেখেছো। এবার ব্যাপারটা কি করে হয় বুঝে নাও, পরিষ্কারভাবে বুঝে নাও, সিম্পল জিনিস, কঠিন নয়। ধরে নাও এটা নিরক্ষরেখা, দেখো তো দাগ কাটা আছে, এটা ধরে নাও নিরক্ষরেখা।
দ্যাট মিনস 0 ডিগ্রি, ইকুইটোরিয়াল লাইন, অক্ষাংশ। এবার এই নিরক্ষরেখাতে এই অঞ্চলটাতে যেহেতু পৃথিবীর মাঝামাঝি জায়গাটা পেশ, এই অঞ্চলগুলোতে সব থেকে সূর্যের নিকটবর্তী অঞ্চল, মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো যে দূরত্বতে পৌঁছায়, আর এটা তার দূরত্বটা কম সূর্যের থেকে, তাই এই অঞ্চলটাতে অলওয়েজ সূর্যের তাপ বেশি থাকে। এবার যেখানে তাপ বেশি থাকে, দ্যাট মিনস টেম্পারেচার বেশি, সেখানে বায়ু গরম হয়ে যায়। যদি বায়ু গরম হয়ে যায় তাহলে গ্যাসীয় পদার্থ যদি গরম হয় তাহলে কি হবে, গ্যাস ওপর দিকে উঠে যায়। যখন উপর দিকে উঠে যাচ্ছে তাহলে যেখানটাই বায়ু গরম হচ্ছে সে জায়গাটা কি বায়ু কি থাকবে, সঙ্গে সঙ্গে সেখানটা নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হবে, মানে চাপ প্রেশারটা কম। তার মানে বলতে পারি আমরা, আগের দিনই বলেছিলাম, যেখানে টেম্পারেচার বেশি সেখানে নিম্নচাপ হয়, যেখানে টেম্পারেচার কম সেখানে উচ্চচাপ হয়, হাই প্রেশার হয়। ঠিক আছে, তো এটা কি টেম্পারেচার বেশি এই বেলটাতে, তাই জন্য এটা নিম্নচাপ অঞ্চল। এই নিম্নচাপ অঞ্চলটাকে আমরা বলি ইকুইটোরিয়াল লো প্রেশার বেল্ট। এটা কত ডিগ্রি, মোটামুটি উত্তরে 5 ডিগ্রি থেকে দক্ষিণে 5 ডিগ্রি, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে হেরফের করে, মোটামুটি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা। ঠিক আছে, এই অঞ্চলটাতে সূর্যের তাপ সব থেকে বেশি থাকে বলে তাপের কারণে বায়ুটা ওপর দিকে উঠে যায়, এবং ওপর দিকে উঠে যাওয়ার জন্য এই অঞ্চলটা হয়ে যায় নিম্নচাপযুক্ত অঞ্চল। হলো, এবার যেখানে নিম্নচাপ, ধরো এটা ভূমি, ঠিক আছে, এটা ভূমি, গাছ এঁকে দিলাম। এবার এখানে নিম্নচাপযুক্ত বায়ু রয়েছে, ওপর দিকে বায়ু উঠে যাচ্ছে বলে নিম্নচাপযুক্ত অঞ্চল রয়েছে। এবার যেখানে নিম্নচাপ থাকে সেখানে বায়ু আসে প্রত্যেকে উচ্চচাপ থেকে ভ্যাকুয়াম ক্লিয়ার করে দেয়, মানে ভ্যাকুয়াম পূর্ণ করে দেয়, ক্লিয়ার নয়, ভ্যাকুয়াম পূর্ণ করে দেবে, তাই না? তাহলে ধরলাম এখানে যদি হাই প্রেশার থাকে আর এখানে যদি লো প্রেশার হয়, তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে তো হাওয়া আসবে, বাতাস প্রবাহিত হবে, বায়ু প্রবাহিত হবে, তাই না? তো অক্ষাংশগত দিক থেকে ওপর দিকে কোনটা, ওপর দিকে তোমার কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা কি বলি, ট্রপিক অফ ক্যান্সার। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা কি বলছি, ট্রপিক অফ ক্যান্সার বলছি। আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলছি আমরা, ট্রপিক অফ ক্যাপ্রিকন বলছি বা মকরক্রান্তি রেখা বলছি, তাই না? খেয়াল করে দেখো, এবার কর্কটক্রান্তি রেখার এই ইকুইটোরিয়াল লাইনের তুলনায় তারতম্যে কর্কটীয় অঞ্চলগুলোতে যেহেতু উপর উচ্চতর অক্ষাংশ বা মানে উচ্চতর দক্ষিণ দিকেও তোমার হচ্ছে উচ্চতর অক্ষাংশ, সেখানে টেম্পারেচারটা কম, সূর্যের তাপটা কম দূরত্বর জন্য, তাপ কম মানে সেখানে চাপও কম, এই চাপ বেশি, তাপ কম হয়ে গেলে চাপ বেশি হয়ে যায়। তার মানে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখাতে উচ্চ চাপ রয়েছে, হাই প্রেশার রয়েছে। এবার এই হাই প্রেশার অঞ্চল থেকে কি করছে, বাতাস ছুটে ছুটে আসছে, বোঝা গেল? বাতাস ছুটে ছুটে আসছে যে দিকে, সেই দিকটাতে বাতাস বইছে। এবার উত্তর গোলার্ধে যে বাতাস ছুটে ছুটে আসছে তাকে আমরা বলছি উত্তর পূর্ব আয়ন বায়ু। কারণ এই ফেরেলের সূত্র অনুসারে, ফেরেল কি বলেছিল, উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে ঘেঁষে যাবে। ডান দিক মানে কোন দিকে, ডান দিক মানে কোন দিকে, এটা যদি 0 ডিগ্রি হয় এটা তাহলে নর্থ, তাই না? তাহলে এই দিকটা কোনটা, নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্ট থেকে আসবে, সে উপর দিক থেকে, যেহেতু এখানে হাই প্রেশার, যেহেতু দিকে লো প্রেশার, তাহলে কি হবে, উল্টোটা হবে, এই দিক থেকেই আসবে, মানে ডান দিক ঘেঁষেই আবার ফিরে আসবে, তাই না? তার মানে যেহেতু এই দিকে উচ্চচাপযুক্ত অঞ্চল বা হাই প্রেশার রয়েছে, তাই লো প্রেশারের দিকে যদি বাতাস আসে তাহলে ডান দিক থেকে ঘেঁষে আসবে। তো ডান দিক থেকে আসে বলে এটা ডান দিকের দিকে হয়, মানে উত্তর পূর্ব, একে বলা হয় উত্তর পূর্ব। ডান দিক তো বলা যাবে না, বলা হবে নর্থ ইস্ট ট্রেড উইন্ড বা উত্তর পূর্ব আয়ন বায়ু। এবার একটা শব্দ আমরা বলছি ইংরেজিতে ট্রেড মানে তো ব্যবসা, তাই না? তাহলে দুম করে আমরা কেন ট্রেড বলছি, তার কারণ এই অঞ্চলে বায়ুপ্রবাহ ভালোভাবে হয় বলে এই অঞ্চলের যে সমুদ্র অঞ্চলটা রয়েছে, সেই সমুদ্রে, সাগরে আগেকার দিনে তো পালতোলা জাহাজ হতো, এখন কালের দিনের মতো তো ডিজেল বা পেট্রোলের গাড়ি নয়, মানে জাহাজ বা নয়, তার জন্য আগের দিনে তো পালতোলের লোকজন
বড় বড় জাহাজে বিজনেস করতে আসতো, ব্যবসা বাণিজ্য করতে আসতো, সেই কারণে যে অঞ্চলে বেশি হাওয়া দেখা দিত সেই অঞ্চল দিয়ে যদি হাওয়া দিয়ে যায় তাহলে ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে, তার জন্য বলা হয় ট্রেড উইন্ড। তো উত্তর পূর্ব আয়ন বায়ু তো এদিকে রয়েছে, এদিক থেকে আসছে। ঠিক একই রকম মকরীয় যে উচ্চচাপ বলয় সেখান থেকেও আবার কি হচ্ছে, বাতাস যাচ্ছে নিম্নচাপযুক্ত অঞ্চল, কোথায়, নিরক্ষ অঞ্চলের দিকে। বাতাস যখন যাচ্ছে এরা কোন দিকে, আবার এরা দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধের দিক থেকে যদি বাতাস যায় তাহলে দক্ষিণ গোলার্ধে বাতাস কোন দিকে যাবে, বাম দিকে ভেসে যাবে। যদি বাম দিক হয় সেটা কোন দিক, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, তাই না, এটা কোন দিক, সাউথ ওয়েস্ট। তো এখানে আবার কোনটা, এখানে হচ্ছে আবার হাই প্রেসার, এইদিকে হচ্ছে লো প্রেসার, এদিক থেকে এরকম যাবে, একই রকম যাবে, সাউথ ওয়েস্ট থেকে যাবে। সাউথ ওয়েস্ট কোনটা হয়, সাউথ ওয়েস্ট দিকটা এইদিকে। একটু ভুল বলেছি, খেয়াল করে দেখে নাও, আগেরটার মতো চিহ্নটা হবে না, এরকম থেকে হবে। সাউথ ওয়েস্ট কোন দিকে, সাউথ ওয়েস্ট এই দিকটা, সাউথ ওয়েস্ট থেকে বাতাস যাচ্ছে উপরের দিকে, তার মানে বাম দিক ঘেসে যাচ্ছে, বাঁ দিক ঘেসে যাচ্ছে, ঠিক আছে। আর এটা ডান দিক ঘেসে ফিরছে, ডান দিক থেকে নামছে, আর এটা বাঁ দিক ঘেসে উঠছে। কেন উঠছে, তার কারণটাই হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস প্রবাহিত হয়। ক্লিয়ার? তাহলে আবার বলছি, বাতাস প্রভাবিত হয় কোন দিক থেকে কোন দিকে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস প্রভাবিত হয়। কারণ নিম্নচাপ অঞ্চল বাতাস থাকে না বলে সেখানে পূর্ণ করতে বাতাস আসে। ক্লিয়ার? এবার কর্কটক অঞ্চলটা উচ্চচাপযুক্ত অঞ্চল, সেদিক থেকে ফ্রেডেলের সূত্র অনুযায়ী ডান দিক থেকে ফিরছে, দ্যাট মিনস উত্তর পূর্ব আয়ন বায়ু। আবার দক্ষিণ পূর্ব থেকে এদিকে দিকে বাইরে যাচ্ছে বলে বাঁ দিক গেছে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এটুকু ক্লিয়ার গেল। তার মানে আয়ন বায়ু একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে বলে আয়ন বায়ু আবার দুভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে উত্তর পূর্ব আর হচ্ছে দক্ষিণ পূর্ব। এটুকু গেল। এবার যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই মোটামুটি 5 থেকে 10 ডিগ্রির যে ইকুয়েটোরিয়াল লো প্রেসার অঞ্চল, সেখানটা আমরা নিম্নচাপ বলছি, বাতাস আসছে, বায়ু পূর্ণ করছে, সবই তো ঠিক আছে, কিন্তু পার্টিকুলার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এই বেলটা, আবার 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এই বেলটাতে দুই দিক থেকে তো হাওয়া আসছে। খেয়াল করে দেখো, ওপর দিক থেকেও হাওয়া আসছে, আবার তলার দিক থেকেও হাওয়া আসছে, মানে তলার মানে দক্ষিণ গোলার্ধ থেকেও হাওয়া আসছে। যদি দুই দিক থেকে হাওয়া আসে তাহলে এখানে কি হবে, বায়ু প্রবাহটা, ধরো তোমার যদি একদিক থেকে হাওয়া দেয় তাহলে তুমি টের পাবে এই দিক থেকে হাওয়া আসছে। জোরে একটু যদি হাওয়া দেয় তাহলে তুমি একটুখানি এইদিকে দিকে নড়বে। ধরো একটা কাগজ রেখেছো, কাগজ থেকে যদি হাওয়া দেয় এইদিকে তাহলে কাগজটা একটু এদিকে হেলে যাবে। আবার তুমি যদি এই দিক থেকে হাওয়া দাও তাহলে কাগজটা এদিকে হেলে যাবে। যদি দুই দিকেই সমানভাবে হাওয়া দেওয়া হয় তাহলে কাগজটার অবস্থাটা কি হবে, একই জায়গায় থাকবে, তার মানে তার সেরকমভাবে প্রভাব পড়বে না। তো এই যে সিম্পল ব্যাপারটা, প্রভাব পড়বে না, তার জন্য এটা শান্ত হয়ে থাকবে। তার জন্য এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয়, বা একে ইংরেজিতে বলা হয় ডোলড্রাম। ইংরেজিতে বলা হয় ডোলড্রাম। তার মানে 5 ডিগ্রি থেকে উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অঞ্চলটাকে বলা হয় ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত অঞ্চল। ক্লিয়ার? বোঝা গেল? এটা গেল আয়ন বায়ু। আয়ন বায়ুর তাহলে প্রভাবটা কি, এই বিজনেস করতে সাহায্য করে, এই বিজনেস করতে সাহায্য করে বলে একে বলা হয় ট্রেড উইন্ড। এবং এই বায়ুর যদি মানে ভেলোসিটি তুমি দেখো, গতিবেগ দেখো, তাহলে উত্তর পূর্ব তুমি খেয়াল করে দেখো, পৃথিবী যদি এরকম হয় তাহলে পৃথিবীর নিরক্ষরেখার উপরের অংশে মানে উত্তর গোলার্ধের দিকে ম্যাক্সিমাম কন্টিনেন্ট গুলো রয়েছে, মানে মহাদেশগুলো রয়েছে। আর দক্ষিণ গোলার্ধের দিকে একটু ফাঁকা, মানে মহাসমুদ্রের পরিমাণ, জলরাশির পরিমাণ বেশি। জলরাশির পরিমাণ বেশি হলে কি হবে, বায়ুর প্রভাব, বায়ুর গতিবেগ বেশি হবে, তাই না? আর উত্তর গোলার্ধে যখন যদি মহাদেশ থাকে, সে মহাদেশে তো আর ফাঁকা ভূমি নেই, সেখানে তোমার ঘর বাড়ি সমস্ত কিছু, মানুষ মানে জমি জমা বনাঞ্চল সমস্ত কিছু গাছগাছলা রয়েছে, তা সেখানে বায়ুর গতিবেগ কম হবে, স্পিড। তো উত্তর গোলার্ধে যে আয়ন বায়ুটা রয়েছে, মানে উত্তর পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ হচ্ছে ধরতে পারো অ্যাভারেজে 16 থেকে 18 কিলোমিটার পার আওয়ার। ওয়ারাস দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, যেহেতু এখানে মহাদেশীয় জলরাশির পরিমাণ বেশি, দক্ষিণ সাউথ গোলার্ধে মানে দক্ষিণ গোলার্ধে মহাদেশীয় জলরাশির পরিমাণ বেশি, তাই এর আবার ভেলোসিটি বেশি, মোটামুটি ধরতে পারো 22 থেকে 24 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজে, অন অ্যান অ্যাভারেজ এই আয়ন বায়ুর গতিবেগ হয়ে যায় 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার এর ভেলোসিটি হয়ে যায়। ঠিক আছে? তাহলে কি জানতে হবে, পয়েন্টগুলো দেখলাম যে আয়ন বায়ু একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকেই প্রভাবিত হয়, এবং নির্দিষ্ট দিকে প্রভাবিত ফলে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট স্থানে প্রভাবিত হয় বলে আয়ন বায়ু
এটি আয়ন বায়ুকে ট্রেড উইন্ড বা আয়ন বায়ু বলা হয়, নিয়ত বায়ুকে আয়ন বায়ু বলা হয় একরকম ভাবে। আয়ন বায়ুর কথাটার অর্থ কি? শব্দটা হচ্ছে পথ। সেকেন্ড, আয়ন বায়ু যেহেতু ব্যবসা বাণিজ্যে সাহায্য করতে হয় দিনে, তাই জন্য বলা হয় ট্রেড উইন্ড। গেল। এবার এইটা পয়েন্টটা ক্লিয়ার। এবার এর অপরের পয়েন্টটা আমি আসছি। উপরের পয়েন্টটা দেখো, একটু আগেই বললাম যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা, এটা কি? কর্কট রেখা, দ্যাট মিনস ট্রপিক অফ ক্যান্সার ইংরেজিতে বলি। আর দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলছি আমরা মকরকান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। এবার এই কর্কটক্রান্তীয় অঞ্চলগুলোতে, এই অঞ্চলগুলোতে আবার 30 থেকে 60 ডিগ্রি যে অঞ্চলটা, এই বেলটাতে আবার উচ্চচাপ বলয় হচ্ছে। উচ্চচাপ বলয় হচ্ছে। উচ্চচাপ বলয় যদি হয়ে থাকে তাহলে সেই অঞ্চলটা আবার শান্ত বলয় কেন বলা হচ্ছে? তার কারণ ওর আবার ওপর দিকের যে অংশ, সেখান থেকে মানে মেরুদেশীয় মানে পোলার জোন থেকে, পোলার জোনে আবার কি হয়? দূরত্ব বেশি হওয়ার জন্য, সূর্যের থেকে দূরত্ব বেশি হওয়ার জন্য এখানে চাপ আরো কম থাকে, তাই না? তাপ কম থাকে, সরি চাপ না, তাপ কম থাকে। যদি টেম্পারেচার কম হয় তাহলে সেই জায়গাটা কি হয়ে যায়? টেম্পারেচার কম হয়ে গেলে সেই জায়গাটা কি হয়ে যায়? নিম্নচাপ অঞ্চল হয়ে যায়। নিম্নচাপ অঞ্চল যদি হয়ে থাকে তাহলে নিম্নচাপ অঞ্চলে ভর করার জন্য এইদিকেও যেমন আসছে বায়ু, তেমন আবার এই দিক থেকে এই দিকেও বায়ু চলে যাবে। দ্যাট মিনস কর্কটক্রান্তি রেখার ওপর থেকে আবার ওপর দিকে উত্তর গোলার্ধের দিকে যেহেতু বাতাস ঘুরে যাচ্ছে, প্রত্যায়িত হচ্ছে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু বা আমরা বলি পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্নলি। ঠিক আছে, যেহেতু ফিরে যাচ্ছে আবার পশ্চিমা বায়ু বলছি বা প্রত্যয়ন বায়ু বলছি। ঠিক আছে, আবার ঠিক একই রকম এই যে মকরীয় নিরক্ষ অঞ্চল থেকে যেদিকে যেমন নিম্নচাপ অঞ্চল রয়েছে, ঠিক একই রকম ভাবে মকরক্রান্তি রেখার উচ্চচাপ বলয়ের দিক থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ গোলার্ধের দিকে একই রকম ভাবে এখানে তো মেরু অঞ্চল, এখানেও তোমার নিম্নচাপযুক্ত অঞ্চল রয়েছে। সেই নিম্নচাপ অঞ্চলের দিকে আবার বাতাস উল্টোর দিকে আবার ব্যাক করছে, মানে প্রত্যায়িত হচ্ছে। তার জন্য বলছি উত্তর পশ্চিম। আবার ফেরেলের সূত্র মানছে, যখন ফিরে আসছে তখন কি হচ্ছে? ডান দিক ঘেঁষে নামছে। এটা কোন দিক? ডান দিক ঘেঁষে নামছে, রাইট সাইড করে নামছে। তাই জন্য বলছি এটা নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম প্রত্যয়ন বায়ু, পশ্চিম বায়ু। আর এটা যেহেতু ফিরে যাচ্ছে উপর দিকে, এটাও একই রকম, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। পশ্চিম দিকে এটা আবার বাঁ দিক ঘেঁষে যায়, সরি ডান দিক ঘেঁষে যায়, এটা বাঁ দিক ঘেঁষে যাচ্ছে, এটা ডান দিক ঘেঁষে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু। বোঝা গেল? কোশ্চেন এখান থেকে কিভাবে লাগবে? কোশ্চেন লাগবে এখান থেকে একটাই, যে পশ্চিমা বায়ুর ভূমিকাটা কি? পশ্চিমা বায়ুর ভূমিকাটা হচ্ছে 1, 40 ডিগ্রি অক্ষাংশ রেখা, 40 ডিগ্রি অক্ষাংশ যে রেখাগুলো, নর্থ 40 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি সাউথ, বিশেষত 40 ডিগ্রি সাউথের দিকে, 40 ডিগ্রি সাউথের দিকে যেহেতু মহাদেশের সংখ্যা পরিমাণ কম, মানে স্থলভাগের পরিমাণ কম, জলভাগের পরিমাণ বেশি, তাহলে এখানে এই ফাঁকা জায়গার জন্য বিপুল পরিমাণে বায়ু প্রবাহের গতিবেগ বেশি। বায়ু প্রবাহের যেহেতু গতিবেগ বেশি, সেখানে বাতাসের জন্য প্রবলভাবে তোমার ঝড় ঝাপটা হ্যানত্যান দেখা যায়। এবার আগেকার দিনে যদি ব্যবসা বাণিজ্য করতে আসতো, সেই অঞ্চলে পড়ে গেলে লোকজন মুশকিলে পড়তো। যেহেতু ঝড়ঝাপটা এই অঞ্চলে বেশি করে হয়, তার জন্য বলা হয় চল্লিশা গর্জনশিলা বলা হয়। চল্লিশা গর্জনশিলা 50 ডিগ্রিতেও এরকমই হয়, আবার 60 ডিগ্রিতেও হয়। মানে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দক্ষিণের দিকে 40 থেকে 60 ডিগ্রি বলা হয় ষোড়শিটাও বলা হয়, সেটাও বলা হয়। ঠিক আছে, ছোটবেলায় জিওগ্রাফিতে এগুলো পড়েছিলে। তো এই অঞ্চলগুলোতে যেটা বলার কথা, মানে পশ্চিমা বায়ুর জন্য যেটা পরীক্ষা হলো, সেটা কি? পশ্চিমা বায়ুর জন্য দক্ষিণ গোলার্ধে এই অঞ্চলটা মানে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অঞ্চলে ঝড় ঝাপটার পরিমাণ বেশি হয়, এবং তাকে বলা হয় 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় চল্লিশা গর্জনশিলা। ঠিক আছে, মানে এই অঞ্চলে ঝড়ঝাপটার পরিমাণ বেশি। নেক্সট, মেরু বায়ু বা পোলার বায়ু। পোলার বায়ুটা কি? তোমার একদম আগেই বলছি যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে সূর্যের তাপ এক দূরত্ব বেশি বলে এখানে তাপ কম। যদি তাপ কম হয়ে থাকে তাহলে সেখানে কি হবে? চাপ। তাপ কম হলে চাপ কি হয়? চাপ কম হয়ে থাকে। তাপ কম হলে যদি মানে টেম্পারেচার যদি বেশি, টেম্পারেচার যদি কম হয়
তাহলে প্রেসার হবে হাই, প্রেসার হবে হাই। ঠিক আছে, চাপ কম নয়, প্রেসার হাই হবে, হাই প্রেসার হবে। ঠিক আছে, এবার হাই প্রেসারের জন্য ওই দিক থেকেও তো আবার বাতাস আসবে, এই দিক থেকে বাতাস আসছে বলে এই মাঝের যে অঞ্চলটা, দ্যাট মিনস 40 ডিগ্রি থেকে আবার 60 ডিগ্রি এই বেলটা, এই অঞ্চলটা আবার নিম্নচাপযুক্ত অঞ্চল ও শান্তবায়ু অঞ্চল। তারপরের দিক থেকে বলা হয়, মানে 40 থেকে 60 ডিগ্রির পরের যে বেলটা, 60 ডিগ্রির পরের যে বেলটা, সেটা আবার শান্ত থাকে, সেটা হচ্ছে শান্ত, মেরুদেশীয় শান্ত বলয় বলা হয়। Whereas যে এতক্ষণ যে জিনিসগুলো দেখলে সেখান থেকে কোশ্চেন কি কি লাগে? কোশ্চেন লাগছে, এক, আয়ন শব্দটির অর্থ কি, পিএসসির পরীক্ষায় লাগে। দুই, কোশ্চেন লাগে ট্রেড উইন্ড বলা হয় কেন, বা ট্রেড উইন্ড কোন ধরনের বাতাসকে বলা হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু বা মেরুবায়ু। 3 নম্বর, ওয়েস্টার্নলি তার প্রভাবটা কি? তার প্রভাব হচ্ছে একটা, যেটা বলিনি সেটা বলছি। এক, সেটা হচ্ছে পশ্চিমা বায়ুর জন্য পৃথিবীর যে ভূভাগে, যেখানে মহাদেশীয় অঞ্চল, কন্টিনেন্টাল জোন, সেই কন্টিনেন্টাল জোনগুলোর পশ্চিম দিকে বৃষ্টিপাত হয় শীতকালে। ঠিক আছে, আমাদের দেশেও খেয়াল করে দেবে যে অনেক জায়গায় শীতকালে বৃষ্টিপাত হয়, যেখানে তোমার ওই রাজস্থান, উত্তর পূর্ব যে অঞ্চলগুলো, সেখানে বৃষ্টিপাত হয়। তো এই পশ্চিমা বায়ুর জন্য হয়, ওয়েস্টার্লির জন্য হয়। ঠিক আছে, সেকেন্ড আরেকটা যে পয়েন্টটা লাগবে, আয়ন বায়ুর প্রভাবটা কি বা ট্রেড উইন্ডের প্রভাবটা কি? আয়ন বায়ুর প্রভাব যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই উত্তর পূর্ব আয়ন বায়ু বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর জন্য কি হয়, বা আয়ন বায়ুর জন্য ট্রেড উইন্ডের জন্য কি হয়, কন্টিনেন্টাল জোনগুলোর ওয়েস্টের দিকে, মানে পশ্চিমের দিকে ম্যাক্সিমাম সময় ঝড় বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত কম দেখা দেয়। যার জন্য এই অঞ্চলগুলোতে মরুভূমি দেখা যায়। একটা জিনিস খেয়াল করে দেখবে, পৃথিবীর সমস্ত দেশেই বা পৃথিবীর বিভিন্ন মহাদেশেই প্রত্যেকটা দেশেই প্রায় ম্যাক্সিমাম পশ্চিম দিক করে শুষ্ক অঞ্চল, বা পশ্চিম দিক করে তোমার মরুভূমিযুক্ত অঞ্চল। এইটার কারণটা কি? এটা ডেজার্ট কেন তৈরি হয়? ডেজার্টটার কারণটা হচ্ছে এই উত্তর পূর্ব আয়ন বায়ুর জন্য। পশ্চিম দিক করে, যেহেতু এটা উত্তর পূর্ব দিকে পড়ছে, এটা যেমন তোমার দক্ষিণ পূর্ব করে পড়ছে, এই বায়ু প্রবাহের জন্য পশ্চিম উপকূলে বৃষ্টিপাতটা কম হয়, এবং পশ্চিম উপকূলে মহাদেশীয় অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য সেই অঞ্চল ডেজার্ট তৈরি হয়ে যায় ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে ডেজার্ট তৈরি হয় কেন মহাদেশের পশ্চিম দিকে যদি বলা হয় কোন বায়ুর প্রভাবে? অ্যান্সার হবে আয়ন বায়ু। ব্যবসা বাণিজ্য সুবিধা হবে ট্রেড উইন্ড আয়ন বায়ুর জন্য। পশ্চিমা বায়ু প্রভাবটা কি? প্রভাবটা হচ্ছে শীতকালে অনেক মহাদেশে বৃষ্টিপাত ঘটায়। হলো মেরুবায়ুটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে, যেখানে বাতাস একদম উচ্চচাপযুক্ত অঞ্চল, হাই প্রেসার বেল্ট, সেই হাই প্রেসার বেল্টে থেকে বাতাস আসে আবার মেরুদেশীয় শান্ত বলয় নিম্নচাপযুক্ত অঞ্চলে। ঠিক আছে, এবং সেই জন্য এখানে সেরকম অর্থে বায়ু প্রবাহ হয় না, বাট এই অঞ্চলটা স্থির থাকে। এই অঞ্চলটা আবার শান্ত বলয়যুক্ত অঞ্চল হয়, মানে পোলার যে অঞ্চলটা, সেখানে তো মেরুদেশীয় অঞ্চল, হাই প্রেসার, সেখানে আর ঝড় বৃষ্টি সেরকম দেখা যায়, শান্ত বলয় হয় এবং স্থির অঞ্চল হয়ে থাকে। পোলারে কোনদিন ঝড় বৃষ্টি সেরকম ভাবে দেখা যায় না। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এটা গেল তোমার প্ল্যানেটারি বা নিয়ত বায়ু। পরের প্রসঙ্গগুলো চলো দেখে নিই।